আল্লাহর পয়গম্বরকে বলছেন, জিবরিল আমিন ওগো নবীজি, যতদিন আপনার মনে চাইবে দুনিয়ায় থাকতে থাকতে পারবেন, তবে একদিন না একদিন আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। যদি সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, ও ভাই ও দোস্ত বলেন তো, আমাদেরকে দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে কি হবে না? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছিলেন, কবি বলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু, বাদাজ খুদা বুজুর্গ তু হি কিসসা মুখতাসার। আল্লাহর এক ওলি বলেন, আমি নবীজির প্রশংসা আর কি করব, আমি কতকাল প্রশংসা করলে নবীজির প্রশংসা গিয়ে শেষ করব, কোনো কালেও সম্ভব নয়। এ দুনিয়ার মানুষ শোনো, আমি জীবন ভর নবীজির প্রশংসা করলে নবীজির স্তর কোথায় তা বলে শেষ করতে পারবো না। তবে শোনো, আমি তোমাদের সামনে বলে দেই, আল্লাহ তার নবীকে এতটুকু সম্মান দিয়েছেন যে আল্লাহর সম্মানের পরে সব চাইতে দামি, সব চাইতে সম্মান বেশি দিয়ে আল্লাহ আমাদের নবীকে বানাইছে। বাদাজ খুদা বুজুর্গ তু হি কিসসা মুখতাসার, আল্লাহর পরে সব চাইতে সম্মানী যে নবী তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন পয়গম্বর, এমন একজন সব চাইতে দোস্তে জানেমান, সব চাইতে প্রিয় দোস্তকেও আল্লাহ মৃত্যু দিয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। তাহলে আমি আর আপনি তো সেই নবীর উম্মত মাত্র, আমাকে আপনাকে এই দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে। হযরত জিবরিল আমিনের পরে বলেন, ওগো নবীজি, ওয়াহিব্বু মা শি'তা ফাইন্নাকা মুফারিকুহু, ওগো নবীজি, আপনি যাকে চান মুহাব্বত করবেন। আয়েশা সিদ্দিকাকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, বাসতে পারেন। আপনার প্রিয় সাহাবী আয়েশা সিদ্দিকার আব্বা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিককে আপনি ভালোবাসবেন? হ্যাঁ, ভালোবাসতে পারেন। ফারুক আজমকে ভালোবাসতে পারেন, মুহাব্বত করতে পারেন। দুনিয়ার যাকে চান মুহাব্বত করতে পারেন, কিন্তু গো নবীজি মনে রাখবেন, আপনি যাকেই মুহাব্বত করেন না কেন, একদিন না একদিন তার থেকে, তাদের থেকে আপনাকে পৃথক হতেই হবে। আমি আমার কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসি, আমি আমার স্ত্রীকে খুব মুহাব্বত করি, আমি আমার কলিজার টুকরো ছাত্র ছাত্রীদেরকে বাবার মতো নিজেকে মনে করে, সন্তান মনে করে খুব বেশি ভালোবাসি। প্রতিটি মুসলমানকে দিল থেকে বড় ভালোবাসি, বড় মুহাব্বত করি। কিন্তু ভাই ও দোস্ত, এই সব মুহাব্বত আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, তখন সব মুহাব্বত আপনার আমার সবারই শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে 2 নম্বর বলে 3 নম্বর বলতেছেন, ওগো নবীজি, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মুজযাবি। ওগো নবীজি, আপনি যতটুকু মনে চায় নেক আমল করেন, আপনার যতটুকু মনে চায় আপনি সৎ কর্ম করেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য করেন।
দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার মোহাব্বত একদিন শেষ হয়ে যাবে। তবে ওগো নবীজি, আপনি যতটুকু নেকির আমল করেন রব্বুল আলামিন আপনার আমল নষ্ট করবেন না। কিয়ামতের দিন আপনাকে পরিপূর্ণ সওয়াব আল্লাহ দান করবেন। দুনিয়ার হায়াত একদিন আমার আপনার শেষ হয়ে যাবে, দুনিয়ার মোহাব্বত একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ভাই ও দোস্ত, আমি আপনি যেইটুকু নেকির কর্ম করব রব্বুল আলামিন আপনাকে আর আমাকে কাল কিয়ামতের দিন একটু আমলও কম দিবেন না। যেইটুকু করব রব্বুল আলামিন আপনাকে আর আমাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। 4 নাম্বার বলেন, ওগো নবীজি, ওয়ালাম আন্না শারফাল মুমিন কিয়ামুল লাইল। ওগো নবীজি, মনে রাখেন, ভালো করে জেনে রাখেন, মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন তাহাজ্জুদের নামাজ আদায় করার মধ্যে। যে মুমিন তাহাজ্জুদ গুজার, রাত্রে গভীর উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন বলতেছে, নবীজি, তাহাজ্জুদের নামাজ আপনার যে উম্মত আদায় করবে রব্বুল আলামিন ওই উম্মতের ইজ্জত সম্মান রব্বুল আলামিন বাড়ায়া দিবে। ওয়াইজ্জাহু 5 নম্বর বলছেন, ওয়াইজ্জাহু ইস্তিগনাউহু আনিন নাস। ওগো নবীজি, দুনিয়াতে যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে হাত না পাতবে, কারো কাছে কোনো কিছু আশা না রাখবে, রব্বুল আলামিন দুনিয়াতে ওই ব্যক্তি গরিব হলেও সবার উপরে তার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। এজন্য আমি আর আপনি জীবনে সবচাইতে বড় একটা পণ করব, জীবনে কোনো গুনার কাজ করব না, আর কোনো নেক আমল ছাড়ব না ইনশাআল্লাহ। আমি আপনি দুনিয়াতে চাই যে দুনিয়াতে চালাকি করতে, আমি চালাক, দুনিয়াতে কেউ বোকা থাকতে চায় না। দুনিয়াতে সবাই চালাক হতে চায়, দুনিয়াতে কেউ বোকা থাকতে চায় না। যে পাগল তারেও বলবেন তুই পাগল, হ্যাঁ আমি পাগল, তুই পাগল। তার মানে দুনিয়াতে কেউ নিজেকে বোকা ভাবে না। যে বেনামাজি সেও নিজেকে বেনামাজি কেউ বলুক এটা সে মানতে পারে না। মানতে পারে? যে দুনিয়াতে হারাম খায় তাকে সহজ ভাষায় বলে হারামখোর। যেই ব্যক্তি হারামখোরের সঙ্গে হারাম কাজে লিপ্ত, যদি আমি ওই ব্যক্তিকে বলি এই তুমি সুদ খাও, তুমি হারামখোর, সে অটোমেটিক রেগে যাবে। কেননা দুনিয়াতে কেউ নিজেকে বোকার শব্দ ব্যবহার এটা পছন্দ করে না। দুনিয়াতে আমি আপনিও বোকা থাকতে চাই না, কিন্তু আমাদের জানা মতে আমরা নিজেকে বোকা মনে করি ওই সময় অন্যরা দুনিয়াতে অঢেল সম্পদ অর্জন করলো আর আমি কি করলাম? অন্যরা এই করলো সেই করলো, হাই রে হাই 5 তলা বিল্ডিং আর আমার মাত্র 1 তলা বিল্ডিং, আমি বোকা ওই চালাক। অন্যের সম্পদ যে নিজের নামে করে নিতে পারে, বোনকে ঠকাইয়া ভাই সব কিছু 6-9 বুঝে নিতে পারে, ভাগিনা ভাতিজা ভাতিজি সবাইকে ঠকাইয়া যে সম্পদের পাহাড় করতে পারে, আমরা মনে করি হ্যাঁ ওই লোকটাই চালাক। এটা আমাদের দৃষ্টিকোণ। কিন্তু না, আমরা শুনবো আল্লাহর নবীর জবানে আসলে কাকে চালাক বলছেন আর কাকে বোকা বলছেন। আল্লাহর নবীর জবানে চালাক যে প্রকৃতপক্ষে হলো চালাক সে, আল্লাহর নবীর জবানে বোকা যে প্রকৃতপক্ষেই বোকা সে। আসেন শুনি চালাক আর বোকাকে। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, হাদিস নম্বর 2459।
2459 নম্বর হাদিসের বর্ণনা। عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী জান্নাতি সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, চালাককে শোনো, চালাক আল কাইস, চালাক হলো সে মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর পয়গম্বর বলেন, প্রকৃতপক্ষে চালাক হলো সে যে নিজেকে কন্ট্রোল করতে পারলো, গুনার কাজে যায় না, নিজে কোনো গুনাহের কাজে সম্পৃক্ত হয় না, মন যা বলে না সেখানে যায় না, নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। এরপরে আমার মৃত্যুর পরে অনন্তকাল সময় কবরে থাকতে হবে, আমার পরকাল আছে, আল্লাহর সামনে প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যে গুনাহ থেকে ফিরে থাকে আর পরকালের জন্য নেকির কর্মগুলো করে, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে চালাক হলো এই ব্যক্তি। তাহলে গুনাহ থেকে বাঁচা এবং নেকির কর্ম করা, সে হলো সব চাইতে চালাক, সব চাইতে চালাক। আর সব চাইতে বোকা কে? আল্লাহর পয়গম্বর এরপরই বলেন, ওয়াল আহমাক আই ওয়াল আজিজ, সব চাইতে বোকা নির্বোধ হলো ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সব চাইতে বোকা হলো সে যে নিজের মন যে কাজ করতে মনে চায় সেই কাজই করে, যে গুনাহ দিলটা করতে চায় সে সেই গুনাহ সম্পৃক্ত হয়ে যায়, কোনো গুনাহ তার বাদ যায় না। গুনাহ তো করে করেই, দুনিয়াতে হাজারো গুনাহ তো করে করেই, আবার ওয়া তামান্না আলাল্লাহ, গুনাহ তো করে করেই আবার বলে, হ্যাঁ গুনাহ যাই করি আমার আল্লাহ আমারে জান্নাত দিব। কাজ কামে নাই, শুধু আছে আশায়। ও ভাই বলেন তো, আপনি একটা কাজের লোক রেখেছেন, নির্দিষ্ট একটা কাজ করতে বলেছেন, কিন্তু সে কোনো কাজ না করে যদি বিকেল বেলাতে আপনার কাছে এসে বলে টাকা দাও, আপনি দিবেন? কাজ না করে কাজের টাকা আশা করাটা, লোকটা কি চালাক না বোকা? আমি আপনি পরকালের জীবনের জন্য কোনো সম্বল করলাম না, আল্লাহ যা হুকুম করছে একটাও পালন করলাম না, আবার আমি কিভাবে আশা করি যে আমার আল্লাহ আমার এই জান্নাত দিব? এজন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে নেক কর্ম না করে জান্নাতের আশা করাটাও গুনাহ, নেকির আমল না করে জান্নাতের আশা করাটাও হলো বড় একটা গুনাহ এবং সব চাইতে বোকামি। আমি আপনি দুনিয়াতে কেউ বোকা থাকবো না। বোকা থাকতে না চাইলে, যদি আমি দুনিয়াতে বোকা না হতে চাই, তাহলে গুনার কাজ ছেড়ে নেকির কাজ করব ইনশাআল্লাহ। এভাবে আমি আপনি জীবনটা গড়াইব, জীবন আমার কেটেই যাবে, সময়টা আমার পার হয়েই যাবে। আমি যদি নিজেকে চালাক সাব্যস্ত করিয়া দুনিয়া থেকে মৃত্যুর কথাটা স্মরণ করে আস্তে আস্তে জীবন চালাই, তাহলে রব্বুল আলামিন আমার জীবনটাকে সুন্দর করে দিবেন। মৃত্যুর বুঝ, মৃত্যুর স্মরণটা মানুষকে হাজারো গুনাহ থেকে বাঁচায়া দেয়। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, হাদিস নম্বর 2307, 2307 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت।
নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, তোমরা ওই মৃত্যুকে বেশি স্মরণ করো যে মৃত্যু দুনিয়ার সুখ শান্তি জীবনের সব কিছু নিঃশেষ করে দেয়। ওই মৃত্যুকে বেশি স্মরণ করো যে মৃত্যুটা আমার সঙ্গিনীকে আমার থেকে দূরে সরাইয়া দিবে। তোমরা ওই মৃত্যুকে বেশি স্মরণ করো। কলিজার টুকরা সন্তান যাকে আমি আপনি একদিন না দেখলে কলিজার মধ্যে কেমন শুরু হয়ে যায়। যখন মৃত্যু আসবে আমার ওই কলিজার টুকরা সন্তান থেকে আমারে দূরে সরাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, যে মৃত্যু এসে তোমাদের সবার থেকে দূরে সরা দেয়, পর করে দেয়, তোমরা সেই মৃত্যুকে অধিক হারে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করতে পারলে আমার আপনার জীবনটা গুনাহ মুক্ত হবে, ইবাদত যুক্ত হবে। আমি আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব তো ভাই ইনশাআল্লাহ। জীবনটা আমরা এভাবেই কাটাবো। জীবন আমাদের গুনার নেকি দিয়ে জীবন কেটে যাবে। তবে জীবনের শেষ সময় যার এসে যাবে, আমার আপনার জীবনের শেষ প্রান্ত আছে কিনা ভাই? জীবনের যখন শেষ প্রান্ত এসে যাবে, আমার আপনার যেন জীবনের শেষ কাজটা কখনোই খারাপ না হয়, যেন প্রত্যেকের জীবনটাই শেষটা সুন্দর হয়, শেষটা সুন্দর হয়, শেষটা সুন্দর হয়। কেননা জীবনের উথাল তরঙ্গ এভাবেই আমার আপনার উঁচু নিচু ভাবে কেটেই যাবে, তবে শেষ ভালো হবে যা রব্বুল আলামিন পরকাল ভালো করে দিবেন তা। শেষ ভালো যার পরকাল ভালো তার। হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী। খুব মন দিয়ে শুনতে হবে। হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নম্বর 6607। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত রে শোনো, জীবনের শেষ আমল ভালো যার, পরকাল সব চাইতে ভালো হবে তার। আমি জীবনে সব কাজ নেকির করলাম, কিন্তু মৃত্যুর সময় আমার জবানে কালেমা আসলো না। আমি জীবনটা ভর ভালো কাজ করলাম, কিন্তু জীবনের শেষ সময়টা আমার খারাপ হয়ে গেল, তাহলে আমার জীবনের পরকালটা অত্যন্ত খারাপ হয়ে যাবে। আর যার জীবনের শুরু থেকে নিয়ে যেমন ওই থাক না কেন, শেষ দিকে গিয়া তওবা ইস্তিগফার করে ভালো হয়ে গেছে, মৃত্যুর সময় ওই ব্যক্তির জবানে কালিমা জারি হয়ে গেছে, বুঝবেন আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দিছে। জীবনের শেষ ভালো হোক কে কে চায়? জীবনের শেষ ভালো যদি আমার আপনার জীবনের শেষটা ভালো হোক, যে চাই আমার মা আমার বাবা আমার ভাই আমার বোনের জীবনের শেষটা ভালো হোক, যারা চাই তাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আমার মৃত্যুর সময় যদি আমার পাশে আমার আত্মীয় স্বজন দুইটা কাজ করে, তাহলে আশা রাখতে পারি আমার জীবনের শেষ অবস্থাটা ঈমানের সঙ্গেই বিদায় হবে। আপনার বিদায় বেলাতে যদি দুইটা কাজ করা হয়, আমার মা আমার বোন, আমার মা আমার ভাই আমার বোন আমার বাবা জীবনের শেষ সময় যদি তার পাশে আমরা যারা থাকবো দুইটা কাজ করি, তাহলে বুঝবেন এই দুইটা কাজ করলেই আমার মা আমার ভাই আমার বোন আমার জীবনের শেষ বেলাটা ভালো আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। প্রথম নম্বর কাজ, আমার মৃত্যুর সময় জীবনের শেষ সময় আমার পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করতে হবে। আমার মৃত্যুর সময়, আমার জীবনের শেষ সময়, আমার আব্বার মৃত্যুর সময়, আমার মায়ের মৃত্যুর সময়, আপনার মায়ের মৃত্যুর সময়, আপনার বাবার মৃত্যুর সময় তার পাশে বসে একজনকে সূরা ইয়াসিন পড়তে বলবেন।
এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হাদিসের কিতাবের নাম ইবনু হাদিসের কিতাবের নাম আবি দাউদ, সুনান আবি দাউদ, হাদিস নম্বর 3121। عن ماقل بن يسار رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী হযরত মাকিল ইবনে ইয়াসার বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের যেই বান্দা যেই বান্দি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, আরে শেষ সময়ে তোমরা তার পাশে সূরাতু ইয়াসিন পাঠ করিও। উলামায়ে কেরাম ব্যাখ্যায় লিখেছেন কেন সূরাতু ইয়াসিন পাঠ করলে কি হবে। উলামায়ে কেরাম লেখেন, যার পাশে সূরাতু ইয়াসিন পাঠ করা হবে, মৃত্যুর সময় শয়তান তার কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যার পাশে সূরাতু ইয়াসিন পাঠ করা হবে, শয়তান মৃত্যুর সময় তার পাশে গিয়া কুমন্ত্রণা দিতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, ঈমান ভাঙতে পারবে না। যখন শয়তান কারো কাছে যেতে না পারবে, তখন রব্বুল আলামিন ওই শয়তান থেকে, ওয়াসওয়াসা থেকে তার ঈমান আল্লাহ বাঁচায়া দিবেন। তাহলে একজন মৃত পথের যাত্রী মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আমরা কি করব? কি পড়ব? সূরাতু ইয়াসিন পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ যদি আমি আপনি মুমূর্ষ ব্যক্তির পাশে করতে পারি, তাহলে জীবনের শেষটা আল্লাহ ভালো করে দিবেন। সেই কাজের নাম হলো মুমূর্ষ ব্যক্তির কানের কাছে একজন ব্যক্তি বসে কালিমার তালকিন করব, কালিমার তালকিন করব, কালিমার তালকিন করব। কানের কাছে বসে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনি পড়বো আর তাকে পড়তে বলবো না, শুধু জিহ্বা আর ঠোঁটের দিকে তাকায় দেখবো যে সে বলতেছে কিনা। যদি দেখতে পারেন যে হ্যাঁ সে ঠোঁটটা নাড়াইতেছে, তখন আর কানের কাছে আপনি পড়বেন না, বরং চুপ থেকে শুধু দেখবেন যে সে ঠোঁটটা নড়াই, বাস দেখতে থাকবেন। আবার যখন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ হয়ে যাবে, তার ঠোঁটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর পড়বে না, জিহ্বা নড়বে না, আপনি আবার কানের কাছে পড়তে শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পড়তেই থাকবেন, এভাবেই শেষ পর্যন্ত আপনি পড়তেই থাকবেন, মৃত্যু হওয়া পর্যন্ত। তাহলে কি হবে? হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নম্বর 916 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কানের কাছে বসে তোমরা কালিমার তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার 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 তার কানের কাছে পড়তে থাকো। এভাবে একটা সময় আসবে যে তখন সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। উদ্দেশ্য হলো যেন সে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বিদায় নেয়। আপনি দেখতেছেন, হ্যাঁ সে ঠোঁটটা নাড়াইয়া বলতেছে, বলতে বলতে দেখবেন তার হায়াত শেষ হয়ে গেছে। যখন ওই তার হায়াত শেষ হয়ে যাবে, কালেমা পড়তে পড়তে তার হায়াত শেষ হবে। জীবনে বহু সংখ্যক গুনাহ করলেও যার জীবনের শেষ কথাটা কালেমা হবে, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, হ্যাঁ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, জান্নাত দান করছে। আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, জান্নাত দিয়েছেন। কসম করে বলতে পারবো। কোন সাহসে? শোনেন, এটা আমার কথা না, হাদিসের মধ্যে আছে।
হাদিসের কিতাবের নাম সুনানু আবি দাউদ, হাদিস নম্বর 3116, 3116 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী, দরদি সাহাবী, জান্নাতি সাহাবী মুআয ইবনে জাবাল আমাদেরকে হাদিস শুনাইতেছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, মান কানা আখিরু কালামিহি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আরে যেই বান্দা, যেই বান্দি, যে মা ও পর্দার মা মন দিয়ে শুনেন, যে বান্দা, যে বান্দির জীবনের সর্বশেষ মুহূর্তে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিবে, যার জীবনের শেষ কথাটা কালেমা হবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ অবশ্যই তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য আমি আপনি যদি চাই যে আমার শেষ সময় ভালো হোক, সন্তানকে বলে যাবেন, স্ত্রীকে বলে যাবেন, আমার মৃত্যুর সময় দুইটা কাজ করিও। একজন রে সূরা ইয়াসিন পাঠ করে দিতে বলিও। দুই নাম্বার, আমার কানের কাছে একজন রে বসায় দিও যেন সে কালিমার তালকিন করে। আমার আপনার মৃত্যুর সময় সবাই তো কান্না করতে পারে, হায় হায় রে কি হলো রে, কিন্তু মূলত কাজের কাজ কেউ করতে পারে না। অথচ উচিত তো ছিল আমার জীবনের শেষ সময়টা আমার ভালো হোক, কবরটা জান্নাত হোক, জাহান্নাম না হোক, সেই ফিকির করা। কিন্তু সেই ফিকির করনেওয়ালা আমাদের কয়জন আছে? অন্তত পক্ষে একজন কেউ আমি আমার কবরের ওই পথের জন্য রেখে যাব যেন আমার শেষ বিদায়টা ভালো হোক। যদি আমি রাখতে চাই তাহলে একজন সন্তানকে হলেও এমন মাদ্রাসা দিয়া সেই মাদ্রাসা থেকে দ্বীনি ইলম শিক্ষা দেব তো ভাই ইনশাআল্লাহ। এভাবে একটা সময় দুনিয়া থেকে আমি আপনি বিদায় নিব, কেন না মৃত্যু আসবেই। এটা দুনিয়ার কোনো নিয়ম নয়, আল্লাহর নিয়ম। দুনিয়ার কোনো নিয়ম নাই, আল্লাহর নিয়ম। সাক্ষ্য দিচ্ছে কোরআন, কোরআনুল আযীমের 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান, আয়াত নম্বর 185, 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা, এ বান্দি, আমি আল্লাহ যাকে জীবন দিয়েছি অবশ্যই তাকে মৃত্যু বরণ করতেই হবে। জীবন যার আছে অবশ্যই একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে। তাহলে আমার আপনার বিদায়টা বেজেই যাবে। যখন কেউ মারা যাবে, মৃত্যু বরণ করার পরে আমরা যারা আছি, আমাদের আশপাশ প্রতিবেশী যারা আমরা আছি, আমাদের জন্য উচিত হলো প্রিয় মানুষটা যখন কেউ মারা যাবে তখন দূরে থাকলেও সম্ভব হলে দ্রুত তার কাছে যাওয়া, দ্রুত তার কাছে যাওয়া। এটা নবীর সুন্নাত। হাদিসের কিতাবের নাম সুনানু আবি দাউদ, হাদিস নম্বর 3118, 3118 নম্বর হাদিসের বর্ণনা। عن أم سلمة رضي الله تعالى عنها قالت, নবীজির প্রিয় সাহাবী স্ত্রী উম্মে সালামা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি সালামার ঘরে প্রবেশ করলেন। নবীজির প্রিয় সাহাবী আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি শুনছেন, নবীজি দূর থেকে চলে আসছেন প্রিয় সাহাবীকে দেখতে। আল্লাহর পয়গম্বর ঘরে গিয়ে দেখেন, ওয়াকাদ শাক্কা বাসরাহু ফাআগমাদাহু, দেখতেছেন নবীজির প্রিয় সাহাবীর চোখটা খোলা, মৃত্যুবরণ করছেন কিন্তু এখনো পর্যন্ত চোখটা খোলা আছে। আরে যেই চোখটা নবীজিকে না দেখে খুলতোই না, শেষ সময়ে নবীজিকে না দেখে বন্ধ করবে কিভাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। माशूक़ों का क्या मजा है, आशिक़ों से पूछियो।
माशुकू का क्या मजा है आशिकू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो নবীজিকে কতটুকু সাহাবায়ে কেরাম ভালোবাসতেন এটা ভালোবাসাটা বোঝানো সম্ভব নয় নবীর কোন সাহাবীর অবস্থা না পড়লে সম্ভব হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী দয়ার নবী নিজের রহমতের হাত দিয়া ফাআগমাদাহু সাহাবীর চোখটা বন্ধ করে দিলেন সুবহানাল্লাহ এরপরে দেখতেছেন পাশেই বাড়িওয়ালারা কান্নাকাটি করতেছে নবীজি বললেন ফাসাইয়ানা সুমিন আহলিহি নবীজি দেখতেছেন তার আশপাশে মানুষেরা কান্নাকাটি করতেছে নবীজি বললেন এই শোনো লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন এ আবু সালামার লোকেরা এ পরিবারের লোকেরা কান্নাকাটি করিও না কেননা কেউ মারা গেলে তার পাশে যারা কান্নাকাটি করে জবানে যে শব্দগুলা বলে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা সেখানে আসে এবং সেই সকল ফেরেশতারা শুধু আমিন আমিন আল্লাহ কবুল করেন বলতে থাকে এজন্য ওই সময় যদি কেউ বলে আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দেন ফেরেশতা বলে হ্যাঁ আমিন আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন লম্বা হাদিস বলবো না সময় নাই ও বন্ধু কেউ মারা গেলে আমরা তার কাছে যাব ইনশাআল্লাহ এবং আপনজন যে মারা গেল তার জন্য কবর খনন করা দরকার তাকে গোসল করানো দরকার তার কাফনের কাপড় দেওয়া দরকার একটা হাদিস বলবো এরপরে আমি আমার আলোচনা টেনে আনবো মানে শেষ করে দেবো ইনশাআল্লাহ একজন মানুষ মারা গেল তার কবর খনন করলে সওয়াব আছে তাকে গোসল করাইলেও সওয়াব আছে তার জন্য কাফনের কাপড় পরাইয়া দিলেও সওয়াব আছে হাদিসের কিতাবের নাম সুনানু বাইহাকি হাদিস নম্বর 6655 নম্বর হাদিসের বর্ণনা খুব খেয়াল দিয়ে শুনতে হবে নবীজির প্রিয় সাহাবী আবু রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم من غسل مسلما فكتم عليه غفر الله له 40 مرة سبحان الله বলেন আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা অপর কোন বান্দাকে মৃত বান্দাকে ধোয়াইলো যে বান্দি অপর কোন আল্লাহর বান্দি মারা গেলে তাকে ধোয়াইতে যাওয়ার পরে তার বিভিন্ন দেখতেছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহের বিভিন্ন কালিমা লেপন করা আছে মারা যাওয়ার পরে চেহারা পরিবর্তন হয়ে গেছে গুনাহের কারণে কথার কথা বা শরীরে বিভিন্ন এইখানে এই সমস্যা সেই সমস্যা ওই সমস্যা আছে লাশটা ধোয়াইতে গেলেও এবং তার থেকে এমন কোনো কিছু প্রকাশ পেয়ে গেল আল্লাহর পয়গম্বর বলতেছেন তুমি লাশ ধোয়াও আর তার থেকে গুনার অবস্থা যা তোমার চোখে পড়েছে খবরদার কাউরে কইজো না গোপন রাখো সুবহানাল্লাহ রব চায় না যে মৃত্যুর পরেও আমার গুনাহটা দুনিয়ার কেউ জানুক রব চায় না যে লাশটা ধোয়াবে তার থেকে কোনো গুনাহ প্রকাশ পাইলে কাউকে বলবে না আল্লাহর পয়গম্বর বলতেছেন শোনো পুরস্কার গফরাল্লাহু লাহু 40 মাররা তুমি লাশটা ধোয়াইবা রব্বুল আলামিন তোমাকে একবার দুইবার নয় 20 বার 30 বার নয় তুমি আল্লাহর বান্দা আল্লাহর বান্দির দোষটা একবার গোপন করবা রব্বুল আলামিন তোমার গুনাহটা 40 বার maaf করে দিবে 40 বার আল্লাহ তার গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার লাশটা আমি ধোয়াইলাম কবর খনন করা দরকার আছে তো কবর খনন করলে তার লাভ কি আল্লাহর পয়গম্বর বলছেন ওয়ামান হুফির লাহু ফাজান্নাহু আজরি আলাইহি কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহর পয়গম্বর বলেন যে কোনো মৃত ব্যক্তির জন্য কবর খনন করলো যে বান্দা কোনো মৃত ব্যক্তির জন্য কবর খনন করবে আরে আমার জীবনের শেষ ঘরটা জানি কে বানাবে আল্লাহর পয়গম্বর বলেন যে অন্যের জন্য কবর খনন করলো
তার সওয়াব জানো কত বেশি, বলে কত বেশি, বলে নিজের জায়গাতে যদি কোনো ব্যক্তি সুন্দর একটা ঘর বানায় দেয় আর কোনো ব্যক্তিকে সেই ঘরে থাকার কথা বলে, আর যদি ওই বান্দা কিয়ামত পর্যন্ত আমার জায়গা, আমার ঘর, আমার টাকা দিয়া করা জায়গার মধ্যে থাকে, আমি যত সওয়াব পাইতে পারি, যার জন্য আমি কবর খনন করলাম সেই কবরে ওই বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ আমাকে ওই সওয়াব দান করবে। এজন্য অবশ্যই 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 আমি আপনি অবশ্যই কোনো বান্দা মারা গেলে তার কবরটা খনন করব তো ভাই, ইনশাআল্লাহ। 3 নাম্বার কাফনের কাপড়টা পরানো সম্পর্কে শুনেন। কাফনের কাপড়টা পরাইলে লাভ কি? আল্লাহর পয়গম্বর বলেন, ওমান কাফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে অন্যকে কাফনের কাপড়টা পরা দিবে, রব্বুল আলামিন পুরস্কার হিসাবে কিয়ামতের দিন তাকে জান্নাতের 2টা পোশাক পরায় দিবেন। ও মুসলমান ভাই ও দোস্ত আর বুজুর্গ, আমাদের পাশে কবর, এখানে মাদ্রাসা হবে, এখানে তো এইগুলোই আমাদের সন্তানদেরকে শেখানো হবে, এইখানে শিখবে, এইখানে মানুষদেরকে বুঝাইয়া কাজগুলা সুন্দরভাবে করবে। এজন্য আমাদের প্রয়োজন আছে না নাই যে আমাদের সন্তানগুলো এখান থেকে দিন শিখুক? প্রয়োজন আছে না নাই বলেন তো ভাই? আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিলে কোনো কাজ ওই আমার সঙ্গে যাবে না। 3টি কর্ম ছাড়া, 3টা আমল ছাড়া আমার আপনার কবরে যাবে না কিছু। 3 আমল ছাড়া কিছুই কবরে যাবে না ভাই। হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1631 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন। যখন কোনো বান্দা, কোনো বান্দি দুনিয়া থেকে বিদায় নেয়, তখন 3টা আমল ছাড়া আর অন্যান্য সব আমল তার বন্ধ হয়ে যায়। 1 নম্বর আমল হলো তার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান সাদাকা, যা আমার মৃত্যুর পরে চলতেই থাকবে। এখানে একটা মাদ্রাসা কায়েম হবে, সেই মাদ্রাসার মধ্যে আমার আপনার যে সকল দান সাদাকা থাকবে, আমি দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু আমার দানের সেই ঘরটা নির্মিত আছে, তার ঘরের মধ্যে বসিয়া সন্তানগুলো আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে। যতদিন পর্যন্ত আমার দেওয়া ঘরের মধ্যে থেকে আমার দেওয়া রিজিক খেয়ে সন্তানগুলো আল্লাহর কোরআন পড়বে, আমি দুনিয়া থেকে বিদায় নিলে কি হবে? আমি যে সুন্দর একটা লাইন করে গেলাম, যতজন পড়বে রব্বুল আলামিন তাদের সঙ্গে আমাকেও বোনাস হিসাবে কবরে সওয়াব দান করবে, আমাকেও সেই সওয়াব আল্লাহ দান করবেন। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে এমন ইলম আমি রেখে গেলাম যে ইলমটা উপকারী, কোরআন হাদিসের ইলম আমি দুনিয়াতে রেখে গেলাম, আমি দুনিয়াতে কোরআন হাদিস শিক্ষা দিয়ে গেলাম, আমার ছাত্রগুলা যতকাল পর্যন্ত কোরআন পড়বে আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, আমাকেও সেই সওয়াব দান করবেন। 3 নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন নেক সন্তান রেখে যাওয়া, মাদ্রাসায় দিয়া নেক সন্তান করে যাওয়া, কোরআন হাদিস শিক্ষা দিয়ে যাওয়া। আমার সন্তান এখানে বসে কোরআন পড়বে, হাদিস পড়বে, যত দোয়া করবে রব্বুল আলামিন সেই দোয়া করলে, যত দোয়া আমার সন্তান করবে আল্লাহ আমাকে সেই সব আল্লাহ দান করবে। এই 3 কাজ ছাড়া কোনো মানুষের কোনো নেকি কবরে যায় না। ও ভাই ও দোস্ত আর বুজুর্গ, এইখানে মাদ্রাসাটা করা হবে, মাদ্রাসা কি একক ব্যক্তি করতে পারে? সম্ভব? একক ব্যক্তি সম্ভব হয় না ভাই। তাহলে এই মাদ্রাসায় 10-এর দান থাকলে মাদ্রাসা করা একেবারে সহজ জিনিস। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা, কঠিন কিছু হয় না। এজন্য ভাই দোস্ত, আমি চাই কিছু ভাই এখানে আগাইয়ে আসুক। এখানে